আপনি যদি খুঁজেন যে কোথায় ভালো খিচুড়ি পাওয়া যায় বা বেস্ট খিচুড়ি পাওয়া যায়, সেটা আপনি ঘরোয়ায় আসতে হবে। সেটা আপনাকে ঘরোয়ায় এসে একবার শুধু তাদের খিচুড়ি ট্রাই করতে হবে। আমি আজকে আছি ঘরোয়া হোটেলে, এটা হচ্ছে মতিঝিলে। আর আজকে আমরা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স আমাদের সিএম ভাই কিনেছে, সেটা আজকে আনবক্সিং করবো। প্লাস হচ্ছে এখানকার খিচুড়ি সবচেয়ে ঢাকার মধ্যে বিখ্যাত, সেটাও খাবো এবং সেটাও রিভিউ করবো। চলুন দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। ডান ডান ডান, আজকের দিনটি এক ঐতিহাসিক দিন। আমার বন্ধু সিয়াম অবশেষে আপগ্রেড করেছে তার জীবন, মানে তার ফোন। বহু বছর ধরে যে ফোনে ল্যাগ হতো আমার ওয়াইফাইয়ের থেকেও বেশি, সেটাকে বিদায় জানিয়ে সে এখন প্রবেশ করেছে আইফোন 16 প্রো ম্যাক্স গ্যাংয়ে। দেখো তাকে, ফোনটা এমনভাবে ধরে আছে যেন নবজাতক শিশু। হোটেলের দোতলায়, এখানে উঠলে ঠিক এমনই দেখা যায়। সবাই এখানকার হচ্ছে, এটা হচ্ছে খিচুড়িটা হচ্ছে অনেক বিখ্যাত। সবার প্লেটে আপনি খিচুড়ি দেখতে পারবেন, কারণ এখানে ঘরোয়াতে আসে সবাই হচ্ছে খিচুড়ি খাইতে। আর আমি তো আজকে চলেই আসছি হচ্ছে, আমাদের সিয়াম হচ্ছে আজকে মোবাইল কিনছে 16 প্রো ম্যাক্স, কামিং ফ্রম সিঙ্গাপুর। সেটা এখনও সেট আপ চলতেছে। ঢাকার মধ্যে বেস্ট খিচুড়ি খাওয়ার জন্য হলে, মানে বেস্ট খিচুড়ি খাইতে হলে আপনাকে ঘরোয়াতে আসতেই হবে। সো ফাইনালি আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাবার খাবো। আমাদের সিয়াম ভাই ট্রিট দিছে, আর আমার কাজই হচ্ছে কেউ ফ্রিতে খাবার দিলে আমি ব্লগিং শুরু করে দেই, কারণ যাই হোক নিজের টাকা পয়সা তো কম। তো আজকের ডেকোরেশন হচ্ছে আমাকে দিছে হচ্ছে সুন্দর একটা নলি দিছে, একদম দেখাই দিছে যে একটা নলি দিছে। আমার মান্না ভাইয়ের প্লেটে দেখেন কোনো নলি টলি কিচ্ছু নাই, মাংস লুকানো আছে, ঠিক আছে। আচ্ছা সিয়ামের প্লেটেও দিছে। আচ্ছা সিয়াম ভাই আমাদের জন্য আবার বোরহানি অর্ডার করছে, নিজের জন্য কোকা কোলা, নিজে ইসরায়েলি, আমাদেরকে আবার বাংলাদেশেই রাখছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমরা খাওয়া শুরু করি। ও দেখ, সুন্দর একটা লেগ পিস, সালাদ দিছে অনেক সুন্দর করে কেটে কুটে, একদম কুচি কুচি করে। আসলে ঘরোয়াতে এভাবেই সালাদ দেয়, এবং ঘরোয়ার সালাদটা অনেক মজা হয়। আমার তো খাওয়ার আগে জিহ্বায় পানি চলে আসছে, শুরু করি। বিসমিল্লাহ। ঢাকার মধ্যে আপনি যদি খুঁজেন যে কোথায় ভালো খিচুড়ি পাওয়া যায় বা বেস্ট খিচুড়ি পাওয়া যায়, সেটা আপনি ঘরোয়ায় আসতে হবে। সেটা আপনাকে ঘরোয়ায় এসে একবার শুধু তাদের খিচুড়ি ট্রাই করতে হবে। মানে আমি যতদূর খাইছি বা যেখানে খাই, ঘরোয়ার সবচেয়ে ভালো লাগে আমার। আমি আর মান্না, আপনার নাম মান্না ভাই? আমাদের মান্না ভাই, উনি আর আমি যখনই বাইরে যাই ঘরোয়াতে এসেই খিচুড়ি খাই। আমাদের সিয়াম ভাই আজকে আমাকে খাওয়াচ্ছে। সিয়াম ভাইকে দেখা যাচ্ছে না, ফাঁকে ফাঁকে দেখাই দিব। ওরা হচ্ছে মাংসের পিস 2টা করে দেয়, একদম গরম। আপনি যখনই আসবেন তখনই আপনাকে গরম গরম মাংস তারা সার্ভ করবে। শুধু গরম, আপনার গরম খিচুড়ি দেখতে পাচ্ছেন, ধোয়া উঠতেছে পুরা। তো যাই হোক, কোনো ব্যাপার না। বেস্ট খিচুড়ি আপনাকে খেতে হলে ঘরোয়ায় আসতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আসলে স্বাদ নিয়ে কোনো কথা হবে না, তাদের পরিবেশন আলহামদুলিল্লাহ, এবং খিচুড়ির পরিমাণও তারা বেশি দেয়। এটা অল্প খেয়ে অনেক বেশি বলতেছি, কারণ আমার খাওয়ার অভিজ্ঞতা এখানে অনেক দিনের। আসি, খাই। আমার বাসা থেকে এখানে আসতে প্রায় 60 টাকা লাগে রিক্সা ভাড়া, এবং যাইতে লাগে 60 টাকা, মানে 120 টাকা টোটাল লাগে। তারপরেও আমি এখানে আসি, খাই। তো সবসময় আসি না, বছরে একবার, 2 বছরে 3বার, এরকম আর কি। কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে হলে আমি ঘরোয়াতেই খাই, এবং বাসাতেও যদি ভাইয়া কখনো বাইরে থেকে খিচুড়ি নিয়ে যায়, সেটা হচ্ছে আপনার ঘরোয়া থেকেই নিয়ে যায়। বোরহানিটাও ভালো, 10-এ 6 দেওয়া যায় বা 7 দেওয়া যায়, 10-এ 7। ঘরোয়ার বোরহানি যে অনেক ভালো হয় এটা বলবো না আমি, কারণ দেখা যায় এক এক দিন এক এক রকম হয়। ঘরোয়াতে খিচুড়ি ছাড়াও নাস্তা আইটেম, গ্রিল, তারপরে আরও অন্যান্য আইটেম পাওয়া যায়।